হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বাইরে হচ্ছে ঝুমঝুম বৃষ্টি আর আমার খেতে ইচ্ছা করতেছে ঝাল ঝাল কিছু একটা। কি করা যায় আইডিয়া। চলো আমরা চালতা দিয়ে আজকে চালতার আচার বানাই। প্রথমে চালতাগুলোকে ভালো করে আমি কেটে নিচ্ছি। এই চালতা আমি কাটতে গিয়ে আমার হাত এত কালো হয়েছে, এগুলার যে কষ আর এগুলার যে পিচ্ছিল, এগুলো সাবধানে কাটতে হবে যাতে হাত না কেটে যায়। এই যে দেখছো, এই যে উপরের যে পর্দাটা, শুধুমাত্র ভিতরে আবরণ, শক্ত আবরণটা ফেলে দিলেই হবে, বাইরের যে খোসা এটা ফেলতে হবে না। তোমার ইচ্ছা, তুমি এটা ফেলতেও পারো, নাও ফেলতে পারো, আমি ফেলি নাই। তারপর চালতাগুলোকে ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপর আমি এগুলোকে সেদ্ধ করার জন্য এর সাথে লবণ আর হলুদ পরিমাণ মতো মিশিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি সবগুলোকে হালকা করে পুতা দিয়ে থেতলে নিচ্ছি। তারপর একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এতে শুকনো মরিচ দিয়ে দিলাম চার পাঁচটার মতো। তারপর আমি কেটে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি। আচার প্রেমী যারা আছো তাদের মতামত জানতে চাচ্ছি, তোমাদের কাছে কোন আচারটা সব থেকে বেশি মজা লাগে? আমার কাছে কিন্তু স্পেশালি চালতার আচারটা অনেক বেশি মজা লাগে। যাই হোক, তারপর আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। তারপর এর সাথে মিষ্টি গুড় ইউজ করতেছি কালারটা সুন্দর আসার জন্য। আমি চিনিও ইউজ করব, তোমরা চাইলে পুরোটা গুড় এবং পুরোটা চিনিও মিশাতে পারো। তারপর আমি একটা মিক্সিতে আমি 4-5টা করে শুকনো মরিচ আর 1 চামচ মেথি নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই ফাঁকে আমি আচারের মধ্যে পরিমাণ মতো চিনি মিশিয়ে তারপর আচারটাকে ভালো করে নেড়ে আমি ঢেকে দেব যতক্ষণ না আচারটা ভালো করে সেদ্ধ হচ্ছে। তারপর আমি এতে পরিমাণ মতো বিট লবণ এবং যেই মশলাটা বানিয়েছি আমি চিলি ফ্লেক্স আর মেথি দিয়ে, ওইটা দিয়ে দিলাম। তারপর আমি এতে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এর সাথে 5 ফোড়ন অ্যাড করে দিয়েছি। তারপর আমি আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমি এর সাথে ভিনেগার অ্যাড করে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে আচারটা দেখতে। তারপর তোমরা আচারটা চেক করে নিতে পারো, লবণ চিনির পরিমাণ কম হলে কম বেশি বাড়িয়ে নিতে পারো। এই তো আমার আচার বানানো শেষ। তোমাদেরকে সিম্পল ভাবে এই যে চালতার আচার রেসিপিটা দিয়ে দিলাম। ভ্যানগাড়িতে যে আচারওয়ালা মামারা আচার বানায়, তারা কিন্তু এই আচারের সাথে রেড ফুড কালার ইউজ করে। আমি কিন্তু রেড ফুড কালার ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো আজকে আমি আচার খেতে খেতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।